মীন রাশির হচ্ছে অক্টোবর মাস কেমন যাবে। অক্টোবর মাসে আপনার জন্য কি অপেক্ষা করছে, কতগুলো সুখবর পাবেন। মোটামুটি 4টে বড় লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। বুধাদিত্য যোগ আছে, মালব্য যোগের কি ফলাফল হবে সব কিছু নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব। তারপর হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে স্বাস্থ্য, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারেড লাইফ, ব্যবসা, তারপর হচ্ছে টাকার কি স্থিতি থাকবে, তারপর হচ্ছে আপনার বিদ্যার্থীদের পড়াশোনা কেমন থাকবে, এই সব কিছু পয়েন্ট নিয়ে হচ্ছে আলোচনা করব। তার সাথে থাকবে হচ্ছে উপায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগছে। অবশ্যই আগে জেনে নেবো যে গ্রহগুলো কে কোথায় বসে আছে। প্রথমে হচ্ছে আপনার ফার্স্ট হাউসে বসে আছে রাহু, শনি বসে আছে 12 হাউসে, বৃহস্পতি বসে আছে 3rd হাউসে, মঙ্গল বসে আছে 4th হাউসে, আপনার হচ্ছে 7th হাউসে বসে আছে সূর্য, বুধ, কেতু, চন্দ্র, আর হচ্ছে 8th হাউসে বসে আছে শুক্রদেব। এই গ্রহগুলো হচ্ছে অবস্থান করছে অক্টোবর মাসে আপনার। এবার জেনে নেবো গ্রহগুলো কে কোন কোন গ্রহগুলো এই মাসে চেঞ্জ করছে। প্রথমেই হচ্ছে 13ই অক্টোবর শুক্র হচ্ছে বৃশ্চিক রাশিতে যাবে, 17ই অক্টোবর সূর্য হচ্ছে আপনার তুলা রাশিতে যাবে, আর 20 অক্টোবর হচ্ছে মঙ্গল হচ্ছে কর্কট রাশিতে যাবে। এই 3টে গ্রহ হচ্ছে এই মাসে চেঞ্জ করবে। তারপর হচ্ছে আপনার জন্য স্বাস্থ্য কেমন থাকবে সেটা নিয়ে হচ্ছে ফার্স্ট চর্চা করব। প্রথমেই হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্ট হাউস থেকে হচ্ছে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি। ইমিউনিটি সিস্টেমটাই হচ্ছে আমাদের হচ্ছে শরীরকে ঠিক রাখে। তার জন্যই হচ্ছে ইমিউনিটি সিস্টেমটা আমাদের দেখাটা খুবই প্রয়োজন। ফার্স্ট হাউস থেকে সেটা আমরা দেখে থাকি। ফার্স্ট হাউসের লর্ড আপনার 3rd হাউসে বসে আছে। বৃহস্পতি দেব হচ্ছে আপনার রাশি স্বামী, সে 3rd হাউসে বসে আছে। ফার্স্ট হাউসে আপনার রাশি বসে আছে, ইমিউনিটিকে কিন্তু আপনার কম করবে। তারপর হচ্ছে তাড়াতাড়ি শরীর এই টাইমে খারাপ হয়ে যেতে পারে। ফার্স্ট হাউসের যখন হচ্ছে লর্ড আপনার 3rd হাউসে বসে তখন হচ্ছে মোটামুটি শরীরকে একটু কমজোর করে। তারপর হচ্ছে ফার্স্ট হাউসে রাহু বসে আছে, তার এফেক্ট একটা থাকবেই। ট্রাভেলিংয়ের সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। সেলফ লাভ কিন্তু নিজেকে একটা করতেই হবে। মোটামুটি আপনার 1 থেকে 15 তারিখের মধ্যে যে কাজেই থাকবেন না কেন, তা যে কোনোই যেমনই হোক না কেন, আপনার কিন্তু একটা মোটামুটি দেখা যাচ্ছে 1 থেকে 15 তারিখের মধ্যে কানে বা স্কিনের কোনো প্রবলেম বা পেটের প্রবলেম কিন্তু হতে পারে। বিশেষ করে ট্রাভেলিংয়ের সময় কিন্তু খাওয়া দাওয়ায় খেয়াল রাখতে হবে। তারপর মোটামুটি নর্মাল থাকবে। 16 থেকে 31 অক্টোবরের মধ্যে মন্দিরে কোনো কাজ করাতে পারেন, ধার্মিক কোনো কাজ করতে পারেন, ধার্মিক গ্রন্থ পড়তে পারেন, এই রকম একটা চান্স কিন্তু আপনার দেখা যাচ্ছে। তারপর হচ্ছে আপনার যাদের সন্তান আছে তাদের কিন্তু 21 থেকে 31 অক্টোবরের মধ্যে কিন্তু সন্তানের একটা অগ্নিভয় থাকারও সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার কিন্তু মীন রাশি এখন 7.5 চলছে। তারপর হচ্ছে এবার টাকা পয়সার স্থিতি জেনে নেবো যে টাকা পয়সার কেমন স্থিতি থাকবে। মোটামুটি আমরা মালব্য যোগের জন্য কিন্তু টাকা পয়সার স্থিতি ভালো থাকবে। 4টে বড় ধনলাভ হওয়ার চান্স আছে। 8th হাউসে কিন্তু শুক্র দৃষ্টি দিচ্ছে ধনভাবে ওপর, মানে 8th হাউস থেকে আমার 2nd হাউসে দৃষ্টি দিচ্ছে, যার জন্য আপনার হচ্ছে ফার্স্টই হচ্ছে মাতা পিতা বা থেকে আপনার কোনো ইলেকট্রিক জিনিস বা গোল্ড এই টাইমে বা বড় কোনো গিফট এই টাইমে আপনি লাভ করতে পারেন, বা কোনো টাকা পয়সার হেল্পও এই টাইমে আপনার বাবা মা আপনাকে করতে পারে। তারপর ভাই বোনের থেকেও কোনো এই সময় টাকার একটা হেল্প আপনি পেতে পারেন। তারপর হচ্ছে 2nd হচ্ছে কোনো এক্সট্রা ইনকাম এই টাইমে হতে পারে বা ঝোঁক দেখা যাচ্ছে এক্সট্রা ইনকামে। 3rd হচ্ছে এই টাইমে বড় কোনো ধরলাম বা হঠাৎ করে কোনো টাকা পেতে পারেন, যেমন রাস্তাঘাটে কোনো টাকা পড়ে আছে সেরকমও টাকা প্রাপ্তি হতে পারে এই টাইমে। তারপর হচ্ছে শেয়ার বা এমন হলো কোনো শেয়ার আমরা কেনা ছিল, এতদিন শেয়ারটা হচ্ছে পড়েছিল, শেয়ারটা কিন্তু সাডেন উঠে গেল, সেই মাধ্যমেও কিন্তু আপনার টাকা এই টাইমে লাভ হতে পারে। তারপর মাল্টিপল সোর্স থেকে কিন্তু একটা টাকা ইনকামের সম্ভাবনা কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে মীন রাশি। মোটামুটি টাকার সোর্স কিন্তু এই টাইমে খুব ভালো থাকবে। বিদ্যার্থীদের পড়াশোনা কেমন থাকবে। 5ম হাউসের স্বামী হচ্ছে চন্দ্র, সেই সূর্য, বুধ, কেতু হচ্ছেও আপনার বসে আছে 7th হাউসে, শুক্র নিজের রাশিতে বসে আছে। বুদ্ধিমত্তা কিন্তু এই টাইমে থাকবে। শেয়ার, তারপর হচ্ছে আপনার কিন্তু শার্প মাইন্ড এই টাইমে থাকবে, তাড়াতাড়ি বুঝতে পারবেন। কিন্তু সূর্য কিন্তু নিচু হয়ে আছে, তাই জন্য তারপর ততটা ভালো মোটামুটি হবে না, কিন্তু মোটামুটি এক্সামের স্টার্টিংটা আপনার ভালোই হবে। চিন্তা, টেনশন, এনার্জি একটু ডাউন থাকতে পারে। কনফিডেন্স লেভেলও কিন্তু এই টাইমে ডাউন থাকবে, কেন সূর্য নিচস্থ হয়ে আছে। আত্মবিশ্বাস, এনার্জি এই টাইমে সূর্য হচ্ছে মেইন হচ্ছে আত্মবিশ্বাস, এনার্জি, কনফিডেন্স কিন্তু আমরা সূর্য থেকে পাই। আর সেই সূর্যই কিন্তু এখন নিচ হয়ে আছে, তাই এগুলোর একটু প্রবলেম কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। মিড অক্টোবরের আগে মোটামুটি ভালো কিন্তু আপনার মোটামুটি।
কিন্তু তারপর হচ্ছে এনার্জি, তারপর বুধাদিত্য যোগ লাভের জন্য এই টাইমে সরকারি কাজও কিন্তু এই টাইমে হয়ে যেতে পারে। মাতা পিতার ক্ষেত্রে কোনো গিফট এই টাইমে পেতে পারেন। ধন প্রাপ্তি এই টাইমে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বন্ধুদের সাথে এই টাইমে কিন্তু ঘুরতেও যেতে পারেন, একটা সম্ভাবনা কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। মোটামুটি 20 অক্টোবরের পর কিন্তু মিড অক্টোবরের আগে অবধি কিন্তু পড়াশোনাটা ভালো যাবে, কিন্তু মিড অক্টোবরের পর কিন্তু যখন সূর্য হচ্ছে তুলা রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু পড়াশোনার এনার্জি কনফিডেন্স কিন্তু কিছুই থাকবে না। তাই মোটামুটি মিড অক্টোবরের আগে অবধি কিন্তু এক্সাম থাকলে ভালো যাবে। লাভ লাইফ, আমরা পঞ্চম হাউস থেকেই হচ্ছে লাভ লাইফটাও দেখে থাকি। পঞ্চম লর্ড চন্দ্র হচ্ছে, তারপর মঙ্গল আসবে আপনার পঞ্চম হাউসে 20 অক্টোবরের পর। তারপর 20 অক্টোবরের পর কোনো জিনিস নিয়ে রাগ করা বা পেশেন্স না থাকা, পেশেন্স হট করে চলে যাওয়া, তারপর নিজেকে ডাউন হয়ে যায়, এনার্জি লেভেল ডাউন হয়ে যাওয়া, তারপর হচ্ছে আর্গুমেন্ট হতে পারে। 20 অক্টোবরের আগে অবধি কিন্তু ভালো। তারপর কিন্তু মঙ্গল যখন হচ্ছে মঙ্গল সূর্য দুজনেই হচ্ছে নিচ হয়ে যাবে, তারপর কিন্তু আপনি বলবেন, সে আর এক বুঝবে, তারপর আপনি যা বলবেন সে সেই কাজটা মানতে চাইবে না, এরকম হবে। মানে তাই হচ্ছে যা বা ছোটো ছোটো ম্যাটারে কিন্তু এই টাইমে আপনাদের ঝগড়া হওয়ারও একটা প্রবলেম কিন্তু টেন্ডেন্সি দেখা যাচ্ছে। তাই জন্য যা কথা বলবেন আপনি একটু ভেবে চিন্তে কথা বলাই উচিত হবে, নইলে কিন্তু আপনাদের মধ্যে এই টাইমে প্রবলেম হওয়ার একটা চান্স কিন্তু দেখা দিচ্ছে। এবার হচ্ছে ম্যারেড লাইফ। ম্যারেড লাইফ কেমন যাবে? ম্যারেড লাইফটা হচ্ছে মোটামুটি আমরা 7th হাউস থেকে কিন্তু দেখে থাকি। আপনার 7th হাউসের লর্ড হচ্ছে বুধ, 7th হাউসেই বসে আছে। সূর্য বুধ কেতু একসাথে বসে আছে। বুধ নিজের রাশিতে বসে আছে, ভালো করবে বিবাহিত জীবনকে, সিরিয়াস করবে, আপনাকে প্ল্যানিং করাবে, ঘোরাফেরার জন্য উৎসাহিত করবে। সূর্য কিন্তু 17 অক্টোবরের আগে অবধি কিন্তু শর্ট টেম্পার আপনাকে একটা কিন্তু বানাবে। সূর্যর জন্য আপনাকে 17 অক্টোবরের আগে অবধি শর্ট টেম্পার বানাবে। কেতু হচ্ছে ডিস্যাটিসফ্যাকশন দেবে, কেন কেতু 7th হাউসে বসে আছে, সে তো কিছু একটা ফল দেবেই আপনাকে, যেমন খাওয়া দাওয়া করবেন বা যে কোনো ব্যাপারই আপনাকে একটা ভুল ভ্রান্তি বোঝাবে বা ডিস্যাটিসফ্যাকশন থাকবে। আপনি যেন খেয়েও সুখ পাচ্ছেন না, ঘুরেও সুখ পাচ্ছেন না, সবেতে এরকম একটা মনোভাব আপনার এই মধ্যে দেখা যাবে। বুধ কিন্তু ভালো আছে, বুধ আপনাকে ম্যারেড লাইফটাকে ভালো করার চেষ্টা করবে। ঘোরাফেরার কিন্তু এই টাইমে যোগ আছে। ঝগড়াঝাটি কারো চলছিল এতদিন ভাই বোন বা পার্টনারের সাথে, তাদের কিন্তু এবার দেখা হবে, তাদের এবার হচ্ছে মোটামুটি ঝগড়া মিটবে, মোটামুটি তাদের কথাবার্তা শুরু হবে। বা যারা আপনাদের ম্যারিড যারা পার্সন ছিলেন, যাদের হচ্ছে এতদিন ঝগড়া চলছিল বা দেখা সাক্ষাৎ হয়নি, তাদের কিন্তু এবার দেখা সাক্ষাৎ হবার বা ঝগড়া মেটার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তারপরে যে পার্টনাররা কিন্তু এই টাইমে কিন্তু ধন আর পদ কিন্তু লাভ হতে পারে আপনার, মানে যে আপনার লাইফ আছে। ছেলেদের ক্ষেত্রে হচ্ছে বউ, বইয়ের ক্ষেত্রে স্বামী, এরকম একটা কিন্তু ধন আর পদের কিন্তু প্রাপ্তির একটা সম্ভাবনা এই টাইমে দেখা যাচ্ছে। ভাগ্য, ভাগ্য কেমন থাকবে? আমরা 9th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, আমরা 9th হাউস থেকে হচ্ছে ভাগ্যটা বিচার করে থাকি। 9th হাউসে আপনার মোটামুটি লর্ড হচ্ছে মঙ্গল, আর সে হচ্ছে মঙ্গল বসে আছে আপনার 4th হাউসে। তাই হচ্ছে এই টাইমে বাহন বাড়ি, মানে গাড়ি বাড়ির জন্য কিন্তু খুব ভালো। মানে আপনার ধরুন গাড়িতে কিনতে চাইছেন বা বাড়িতে কোনো ইনভেস্ট করবেন, তার জন্য কিন্তু এই টাইমে খুব ভালো সম্ভাবনা আছে আপনার এই টাইমে কেনার। মনে কোনো জিনিস আছে সেটাকে, যা আছে সেটাকে কিন্তু এই টাইমে করে ফেলুন। মোটামুটি আপনার ভাগ্য সাথ দেবে। মঙ্গল যখন 4th হাউসে আছে, 10 হাউসকে কিন্তু দেখছে, যে কোনো কাজে কিন্তু একটা তেজ থাকবে, সাহস থাকবে, কনফিডেন্স থাকবে, এনার্জি লেভেল থাকবে। মোটামুটি যে কাজ করতে চাইছেন করে নিতে পারেন না এই টাইমে, সেই কাজটা কিন্তু আপনার হয়ে যাবে। 20 অক্টোবরের পর কিন্তু একটু টাইম লাগবে, কাজটা হবে কিন্তু একটু ডিলে ভাবে হবে। 70 থেকে 72% কিন্তু মোটামুটি এই টাইমটা ভালো আছে। 20 অক্টোবরের পর কিন্তু একটু মোটামুটি ডাউন যাবে। কেরিয়ার, আমরা 10 হাউস থেকে কিন্তু কেরিয়ারটা বিচার করে থাকি। আপনার 10 হাউসের লর্ড হচ্ছে জুপিটার, সে 3rd হাউসে বসে আছে, 11 হাউসকে কিন্তু দেখছে, মানে ইচ্ছাপূর্তির স্থানকে কিন্তু দেখছে। মঙ্গল 10 হাউসকে দেখছে, লিডারশিপ কোয়ালিটি এই টাইমে দেবে। কাজের জায়গায় একটু মন কষাকষি হবে, তারপর কাজের শক্তি থাকবে। তারপর বৃহস্পতি লাভ স্থানকে দেখছে, তাই এই টাইমে প্রমোশন হওয়ার কিন্তু চান্স আছে। যারা এতদিন ধরে প্রমোশনের জন্য ভাবছিলেন, তাদের কিন্তু এবার প্রমোশন হওয়ার চান্স আছে। 20 অক্টোবরের পর যখন মঙ্গল নিচ হয়ে যাবে, সূর্য 8 হাউসে, কোনো রাজনীতির চক্করে কিন্তু এই টাইমে পড়া উচিত হবে না, ইনফ্লুয়েন্স হলেও হবে না। বাণীকে কন্ট্রোল রাখতে হবে এই টাইমে, যেটা করা উচিত নয় সেটা করবেন না।
18 থেকে 20 অক্টোবরের পর মানে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। বুধাদিত্য যোগের জন্য আপনার কিন্তু 3টে পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে। প্রথমেই হচ্ছে সুযোগ সুবিধা এই টাইমে আপনি পেতে পারেন, মোটামুটি 20 অক্টোবরের আগে অবধি প্রমোশন হওয়ার চান্স আছে, বড় কোনো ডিল বা বড় কোনো কন্ট্রাক্ট এই টাইমে পেতে পারেন। সেল পারচেসের জন্য হচ্ছে 10 থেকে 15 অক্টোবরের মধ্যে খুব ভালো যোগ দেখা যাচ্ছে। চাকরি পরিবর্তন যারা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই 10 থেকে 15 অক্টোবরের মধ্যে চাকরি পরিবর্তন করতে পারেন, এই টাইমটা আপনার জন্য ভালো হবে। ব্যবসা যারা হচ্ছে নিজেদের বিজনেস করেন তাদের কেমন যাবে? বৃহস্পতি বক্রি হচ্ছে 9 অক্টোবরের পর থেকে, তাই 5 থেকে 29 তারিখের মধ্যে প্রচুর লাভ আর বিক্রি হওয়ার চান্স আছে। নতুন প্রোডাক্ট এই টাইমে আপনি লঞ্চ করতে পারেন, নতুন কোনো অফিসের কাজ করাতে পারেন। আর তারপরে এই টাইমে মোটামুটি বিজনেস ভালোই যাচ্ছে, কেন বুধ হচ্ছে আপনার 7th হাউসে বসে আছে, গ্রোথ হবে এই টাইমে। শনিও নিজের রাশিতে বসে আছে, মঙ্গল কেন্দ্রে আছে, তাই বিজনেস কিন্তু এই টাইমে খুব ভালো যাবে। এবার হচ্ছে উপায়, বৃহস্পতির আপনি বীজ মন্ত্র করতে পারেন, হনুমান চালিশা পাঠ করতে পারেন, সূর্যর বীজ মন্ত্র করতে পারেন, সূর্যকে জল দিতে পারেন সকালবেলা 8টার মধ্যে তামার পাত্রে, তারপর হচ্ছে সন্ধেবেলা, তারপর সূর্যের হচ্ছে বীজ মন্ত্র করতে পারেন এইগুলো। তারপর হচ্ছে সন্ধেবেলা হচ্ছে চন্দ্রের বীজ মন্ত্র করতে পারেন। এই উপায়গুলো করলেই মোটামুটি যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগছে ভিডিও।